হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি, প্রবীণ রাজনীতিক ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মুন্সিগঞ্জের শ্রীনগরের মজিদপুরের তার গ্রামের বাড়িতে বাবা কফিল উদ্দিন চৌধুরীর কবরের পাশে দাফন করা হয়। শ্রীনগর এবং মজিদপুরে তার তৃতীয় ও চতুর্থ জানাজায় অংশ নেন অসংখ্য রাজনীতিক, ভক্ত ও গুণগ্রাহী। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। তার পর থেকেই সর্বস্তরের মানুষদের ভিড় জমে মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে। প্রিয় মানুষটির জানাজায় অংশ নিয়ে তার বিভিন্ন কীর্তির কথা স্মরণ করেন সবাই। আমাদের এলাকায় ভালো লোক ছিল, তার প্রতি আমাদের খুব মহব্বত। এই সরাসরি চট্টগ্রাম থেকে আমি এই জানাজাতে আছি। আমি কালকে জানাজাতে উপস্থিত হতে পারি নাই, আজকে জানাজাতে আছি। তার ছেলে মাহি বি চৌধুরী বলেন, বাবার শেষ ইচ্ছে অনুযায়ী গ্রামের বাড়িতে দাদার কবরের পাশেই দাফন করা হয়েছে। বি চৌধুরী সাহেব মানে বিক্রমপুরের মানুষের কাছে একটা চেহারা। চোখ বন্ধ করে বি চৌধুরী সাহেব চিন্তা করলে দিয়ে একটা লুঙ্গি পরা, ফতুয়া পরা, একটা ঝুলতেছে, গ্রামে গ্রামে হাঁটতেছে, আর এই একটা আঙ্গুল দিয়ে মানুষের পেটের মধ্যে গুতা মারতেছে, আসলে সব লাগাইতেছে। এটা তো বি চৌধুরী। উনি আসলে এরকম অগাড়ম্বর চায় না। সব দল, সব মানুষ একসাথে এবং সবার চোখেই পানি। আমি এটি বলবো, সবাই যেতে করে ওনাকে ক্ষমা করে দেন। এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পুরো মুন্সিগঞ্জ জেলায়। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, দলমত নির্বিশেষে এই বর্ষিয়ান নেতাই ছিলেন তাদের অভিভাবক। তিনি অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। তার এই মৃত্যু বিক্রমপুর মানুষের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি এলাকার মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। তার আচরণ আমাদেরকে এবং নেতাকর্মীদেরকে সবসময় মুগ্ধ করত। বিভিন্ন সময় বিভিন্নভাবে উনি সাহায্য করেছেন। ওনার কাছে যত রুগী গেছে তাদেরকে সেবা দেওয়ার জন্য তৎপর ছিলেন এবং মানুষ কোনো বিপদে পড়লে সেটা উনি চেষ্টা করছেন। ওনার মতো একজন সজ্জন, গুণীজন এবং শিক্ষাবিদ এবং ভালো একজন মানুষকে আমরা হারিয়েছি। এটা রাজনৈতিক অঙ্গনে আমাদের একটা অপূরণীয় ক্ষতি। 1932 সালে শ্রীনগর উপজেলায় মজিদপুর দয়হাটা গ্রামে জন্মগ্রহণ করেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। 94 বছর বয়সে বদরুদ্দোজা চৌধুরী তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে রাষ্ট্রপতি ছাড়াও মুন্সিগঞ্জ 1 আসনে 5 বার এবং ঢাকা 6 আসনে 1 বার সহ মোট 6 বার সংসদ সদস্য নির্বাচিত হন। ছিলেন একাধিক দপ্তরের মন্ত্রণালয় ও উপমন্ত্রীর দায়িত্বে। রাজনীতির পাশাপাশি তিনি আজীবন চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। একসময় তিনি ছিলেন জনপ্রিয় টিভি উপস্থাপক। শাকিলা শম্পা, 71।